আমার মায়েরা খালারা ভালো করে শুনেন, ওই এমবিবিএস ডাক্তার বলছেন, ইমাম সাহেব আমার আব্বাজান দুনিয়া থেকে মরে গেছেন, চলে গেছেন, এর জন্য আমি কান্দি না। বলছেন তবে কেন কান্দেন? বলছেন ইমাম সাহেব আমার আব্বাজান কত টাকা খরচ করে আমাকে পড়িয়ে লেখে এমবিবিএস ডাক্তার করেছেন। আজকে আমি মাসে 2 লক্ষ 3 লক্ষ টাকা ইনকাম করি, কিন্তু ইমাম সাহেব আজকে আমার আব্বাজান আমাকে ডাক্তার করে গেছেন, জীবনে কোনো মৌলানার কাছে দেয়নি, জীবনে কোনো মসজিদে দেয়নি, জীবনে কোনো মাকতাবে দেয়নি, জীবনে কোনো মাদ্রাসাতে দেয়নি। আমার তালিম, আমার শিক্ষা দ্বীনি লাইনে জীবনে আসেনি। এই জন্য ইমাম সাহেব আজকে যে আপনি জানাজা পড়াইতে বললেন, আমি আমার আব্বার জানাজা পড়ব। আর জানাজা পড়তে গেলে জানাজার দোয়াটা পড়িতে হবে। আমি আমার আব্বার জানাজা কেমন করে পড়ব? কারণ আমার জানাজার দোয়াটা আমার মুখস্থ না। নবীজি বললেন, ও খাদিজা ঠান্ডায় ফাটে মোর কালিজা। নবীজি বললেন, ও খাদিজা ঠান্ডায় ফাটে মোর কালিজা। ওড়াও চাদর জান চলে না, ওড়াও চাদর জান চলে না, জ্বরের জ্বালাতে ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। কুরআনে মাজিদ নাজিল হলো রোজার মাসেতে। মানব কুলে আহকাম সারা পূর্ণ কালাম 30 পারা। মানব কুলে আহকাম সারা পূর্ণ কালাম 30 পারা। পঠাইলেন বারিক তালা, পঠাইলেন বারিক তালা, ধীরে ধীরে এই জগতে কুরআনে মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। নারে তাকবীর। নবীজি আল্লাহ তাবারাক ওয়া তাআলার ধ্যানে গৌর ফিকিরে বাড়ি থেকে কিছু দূরে গারে হেরা বলে একটা জায়গা ছিল, খাল ছিল। ওইখানে 2 দিন 3 দিন 5 দিন 10 দিনকার জন্য খানা পিনা নাস্তা পানি নিয়ে নবীজি চলে যেতেন। যেমন আজকে মাদ্রাসাতে আমার আপনার ছেলেরা পড়ালেখা করে, ভোরে যেন খেতে পায় ছেলেরা, চিড়ে দিয়ে দিই, মুড়ি দিয়ে দিই, ভাজা দিয়ে দিই, বিভিন্ন রকমের খানা পিনা আমরা দিয়ে দিই। ভাই মুসলমান, এই মতো নবীজি 1 দিন 2 দিন 5 দিন 10 দিনকার জন্য চলে যেতেন। মাঝে মাঝে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর খুব নেককার প্যারি বিবি, সুবহানাল্লাহ। কেমন প্যারি বিবি ছিলেন সময় পেলে ইনশাআল্লাহ পরে বলবো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আদিবা খাতুন, মাশাআল্লাহ। কতটি আছে কে বাবু? হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আমার মামাজান নাসিম মেম্বার সাহেব 4 খানা পিলারের দাম দান করলেন 2000 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন আমি বলেছি আছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপে নবীর কাছে এলেন। নবীজি জীবনে কোনোদিন সেই ফেরেশতাকে দেখেননি। নবীজি জানেন না যেটা আল্লাহর ফেরেশতা। ডাইরেক্ট ওই গারে, ওই গর্ততে এসে নবীজিকে ফেরেশতা বলছেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো, তুমি পড়ো। এবার আপনারাকে এক্ষুনি বললাম নবীজি কোনো মাদ্রাসাতে পড়েননি, নবীজি কোনো স্কুলে পড়েননি, নবীজি কোনো মাকতাবে পড়েননি, নবীজি কোনো মাওলানার কাছে পড়েননি। জুবান আরবি, ভাষা আরবি, সুবহানাল্লাহ। তবে নবী সাহেব বলছেন যে আমি পড়িতে জানি না, সুবহানাল্লাহ। কি নাম ভাই? মাহফুজ, মাহবুল ভাই 200 টাকা, মাশাআল্লাহ। আর 300 টাকা পারবে না? আচ্ছা ঠিক আছে। তো আমার ভাই মাহফুল নাকি মাহবুর আলম, মাশাআল্লাহ। নাজমুলের ভাই নাকি তুমি?
আচ্ছা ছোটটা এটা, ওরা নাজমুল ভাইরা নাই? আচ্ছা আসবে ইনশাআল্লাহ সবাই। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মহা বড় ভাই আমার এখানে তো এলো, 200 টাকা তোমার রাহে হাজির করিল। ওগো আল্লাহ দয়াময়। আর আরবিতে জিবরিল ফেরেশতা এসে বলছেন ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি পড়ো। এবার নবীজি বলছেন কি আমি পড়িতে জানি না। আরবি ভাষা সত্য, নবী বলছেন আমি পড়িতে জানি না। এবার বলেন যার জুবান হলো আরবি, যেখানে আরবি ভাষা বলা হয় সেই নবী বলছেন যে আমি পড়িতে জানি না। ভাইরে এবার জিবরিল ফেরেশতা কি করলেন জানেন? আল্লাহ রাসূল বলছেন, জিবরিল ফেরেশতা বলছেন, হ্যাঁ নবীজি বলছেন যে আমাকে জিবরিল ফেরেশতা ধরে চাপলেন, বুকের সাথে ধরে চাপলেন। যখন আমি পড়িতে পারলাম না আমাকে ধরে চাপলেন। এবার দ্বিতীয়বার বলছেন পড়ো। নবীজি আবার বলছেন আমি পড়িতে জানি না। সুবহানাল্লাহ। নবীজি যখন বললেন পড়িতে জানি না, জিবরিল ফেরেশতা আবার ধরে তাকে চাপলেন। দুবার হয়ে গেল। তিনবারকার বেলাতে জিবরিল আমিন বলছেন ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি পড়ো। সুবহানাল্লাহ। এবার নবীজি বলছেন যে আমি তৃতীয়বার বললাম পড়িতে জানি না, আমার জিভে উল্টে না, পড়িতে পারবো না। যেমন কথাটা বলা, নবীজি বলছেন এ বেকারে জিবরিল ফেরেশতা এমন জোর করে আমাকে ধরে চেপেছে যে মনে হয় আমার বুকের হাড্ডি গলা এখানটা গোটা হয় নাই, সব ভাঙ্গে চুরমার হয়ে গেল। সুবহানাল্লাহ। এটি থেকে কি বুঝতে পারলাম যে আমাদের আপনাদের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার পর্যন্ত পড়িতে পারেনি, চাপন খেয়েছেন কার কাছে? জিবরিল ফেরেশতার কাছে চাপন খেয়েছেন। আর এত জোরে চাপন খেয়েছেন যে নবীজি বলছেন যে আমার মনে হয় বুকারের হাড্ডি গলা এখানটা গোটা হয় নাই। আফসোসের কথা, মেলায় আলহামদুলিল্লাহ আগেকার থেকে এখন গার্জিয়ান সুধরেছে। একটু বাচ্চাকে যদি মেরেছে আমাকে গ্রামের কথা দাউলিয়ে খুঁট বেড়ালিয়ে হাইসে লিয়ে মুলবিকে মারতে দৌড়িয়ে চলে গেছে মেলাই। ভাইরে পড়িতে গেলে মায়ের খেতে হবে। আমার নবী আপনার নবী যে মায়ের খেয়েছেন জিবরিল ফেরেশতার কাছে যে পড়িতে পারি না বলে, ছেলে পিলার পরে সবারই আদর মোহব্বত ভালোবাসা দয়া। ওস্তাদের মায়ের হলো একটা রহমত, ওস্তাদের মায়ের হলো একটা দয়া, ওস্তাদের মায়ের একটা হলো ওস্তাদ হলো একটা রুহানি বাপ। যেমন একটা নিজের বাপ ছেলে পিলা বেয়াদব চলতে গেলে ছেলে পিলাকে আদব দেয়, মারার দরকার হলে মারে, এরকম হলো একটা হলো ওস্তাদ রুহানি বাপ। ছেলের দিলকে ছেলের অন্তরকে কি করবে? গেজা পৌঁছাবে, দরকার হতে গেলে মারবে। এই মায়েরটা কোনো জুলুম নয়, এই মায়েরটা কোনো দুশমনির নয়, এটা হলো রহমতের মায়ের, এটা দয়ার মায়ের। ভাইরা আমার, ওই যে বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর উপরে 5খানা আয়াত নাজিল করলেন। কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5খানা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন ইলম সম্পর্কে, শিক্ষা সম্পর্কে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 5খানা আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। এই যে আমার মাওলানা আগতে বলছিলেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমে ইলম দিলেন, নামাজ রোজার কথা বললেন না। আরবের মাটিতে এমন কোন বুরাই ছিল না যে বুরাইটা দুনিয়াতে নাই আর আরবে হয় না, এরকম ছিল না। পৃথিবীর যত বুরাই সমস্ত বুরাই আরবে ছিল। কি কি? আরবের মানুষেরা বাড়িতে যদি বেটি জন্ম হতো, ওই বেটিটাকে জিন্দা জমিনে তারা দফন করে দিত, জিন্দা জমিনে বেটিকে দফন করে দিত। যদি কোনো মহিলা, যদি কোনো নারীর স্বামী মারা যেত, ওই মহিলাকে আল্লাহ তাকে জিন্দা আগুনে জ্বালিয়ে দিত। কত মহিলাকে সুবহানাল্লাহ ডাহিন বলে, স্বামী খাকানি বলে, তাকে একটা ঘরে 1 বছর পর্যন্ত বন্ধ রাখত। ওইখানে খানা পিনা, ওইখানে সারা কিছু তার করত, এরকম জুলুম অত্যাচার করত। আরবের লোকেরা কি করত? মদ পান করত, লড়াই ঝগড়া ফিতনা ফাসাদ করত। দুনিয়াতে এমন কোনো বুরাই ছিল না যে বুরাইটা আরবের লোক করত না। কিন্তু ওরে সুবহানাল্লাহ, যেমনই তারা কোরআন পেল, যেমনই তাদের কোরআনের আলো বাড়িতে ঢুকলো, যেমনই তাদের কোরআন বাড়িতে এলো, সমস্ত মুসিবত, সমস্ত বুরাই, সমস্ত গুনাহ আস্তে 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 দূর হয়ে গেল।
শেরশাবাদী মুসলমান মাদ্রাসাতে কত বাচ্চা এমন আছে 3 ক্লাস 4 ক্লাস 5 ক্লাস 6 ক্লাসে পড়ছে, আর শুনতে পেলাম যে তার বিয়ে হয়ে গেল। কত মা খালাতে এমন আছে, আমার বেটিটা খুবই পড়েছে রে বাবু, কতখানি পড়েছে, ওরে আল্লাহ সিফারা পড়া খালি কোরআনে পা দিয়েছে আর বিয়ে হয়ে গেল। এই দেখেন এগুলা পড়া, সিফারা পড়া খালি কোরআনে পা দিয়েছে, মানে কি সিফারা পড়া কোরআনটা খালি ধরেছে আর বিয়ে হয়ে গেল। এগুলা পড়া লয়, শুধু কোরআনটাকে পড়ে লওয়াটা পড়া লয়, কোরআন পড়ে কোরআনের মানা বোঝাটা হলো জরুরি। না হলে আল্লাহ কোরআনে কি বলছেন কি জানি, খালি কোরআনটা মতন পড়ে নিলাম হয়ে গেল। জি না, কোরআন পড়তে হবে, আর কোরআন পড়ার পর কোরআনের মানা বুঝতে হবে। আল্লাহ কোরআনে কি বলছেন, কোরআন মাজিদে সূরা গালার নাম কি, কোরআন মাজিদে আল্লাহ যে দিয়েছেন আয়াতে আল্লাহ কি বলেছেন, এই মানা মতলব জানতে হবে, তারপরে না আমল করতে পারবে। এবার যদি কোরআনের মানা মতলব না জানে তো শুধু পড়ে লওয়াটা ওই তোতারটা হইলো। আর আমাদের কোরআন পড়াটা কেমন, সুবহানাল্লাহ। এই রমজান মাসে যে কোরআন পড়া হয়ে গেছে ভাই, ফের আল্লাহ বাঁচিয়ে রাখে তো ফের আগামী রমজানে খুলবে। যত রকম পড়া রায় 3 করে কোরআন পড়বে রমজান মাসে, বাকি দিন পড়বে না। দেখেন বুঝেন মাকুর সাথে জাল ফেলে দিয়েছে জুজদান গালাতে না। এই আমার মায়েরা খালারা, আমার ভাইরা, কোরআন 12 মাস পড়িতে হবে। যদি আপনি বেশি বেশি না পারেন, একটা মামুল বানিয়েলেন, একটা আপনি আমল শুরু করে দেন। ফজরের নামাজের পর, জোহরের নামাজের পর, কিংবা আসরের নামাজের পর, যে কোনো টাইমে সমাতে আপনি যদি বেশি করে কোরআন পড়িতে না পারেন, কম করে 1টা করে পাতা কিংবা 1টা করে রুকু আমি পড়বো, 1টা করে রুকু আমি পড়বো, 5 মিনিট আমি পড়বো, 2 মিনিট আমি পড়বো, 7 মিনিট আমি পড়বো, 1টা করে আমি রুকু পড়বো। এই করে যদি আপনি নিজের আমলটাকে জারি রাখেন, ওরে সুবহানাল্লাহ, প্রত্যেক দিনে আপনার নেকির খাতাতে কোরআন পড়ার নেকি আল্লাহর ফেরেশতা তুলে দিবেন। নিজে না জানেন, যদি নিজে পড়িতে না জানেন, বাড়িতে বেটা আছে, বাড়িতে বেটি আছে, বাড়িতে আপনার ছেলে মেয়েরা আছে, বসিয়ে দেন হালিমাকে, বসরে বেটি একটু কোরআন আমাকে শুনিয়ে দে, জায়েদ রে বসরে বেটা একটু কোরআন আমাকে শুনিয়ে দে রে বেটা, আমি পড়িতে জানি না, তোকে কত আরমান করে আমি পড়ালছি, বেটা রে আমাকে 2 মিনিট কোরআনটা শুনিয়ে দে, 1 মিনিট তুই কোরআনটা শুনিয়ে দে, একটা সূরা গলা শুনিয়ে দে, একটা রুকু গলা শুনিয়ে দে। এরকম করে যদি আমার মায়েরা ভাইরাকে বলবো, যদি আপনারা নিজের ছেলে মেয়ের কাছে যদি এরকম ভাবে কোরআনটাকে আপনারা শোনেন, ওরে আল্লাহ ওই ছেলেটা পড়ে নেকি পাবে। আপনার উদ্দেশ্য যদি নেক খেয়ালি থাকে, আপনি কোরআন নেকি মনে করে যদি আপনি শোনেন, তাইলে আল্লাহ তাআলা প্রত্যেক হরফে ইনশাআল্লাহ আপনাকে নেকি দান করবেন, আপনাকে আল্লাহ নেকি দান করবেন। কিন্তু আফসোস, কয়টা লোক কোরআন পড়িতে জানি ভাই, কয়টা লোক কোরআন পড়িতে জানি আমরা? আল্লাহুস সামাদ। যদি কোনো মানুষ কোরআন পড়ি, ভাঙ্গা চোরা করে পড়বো কোরআন। ওরে আল্লাহ, আগেকার মায়েরা খালারা যে ভাইরা কোরআন পড়তো কেমন করে জানেন, কেমন করে কোরআন পড়তো, এখনো পড়বে। আল্লাহর রহমতে এখন প্রত্যেক জায়গাতে মৌলভী সাহেবেরা ভালো করে পড়ায়, তাজবিদ মাখরাজের সাথে পড়ায়, না তো আগতে একবারে লম্বা ভাটাইয়া শুরু করতো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রাহিম। এই দেখেন হাত পা গোড়া সব, কার লাক কাটলে, কার ঠ্যাট ঠোঁট কাটলে, কার কান কাটলে, কার কি কাটলে, সব গোড়া হয়ে গেল। ভাই রে, কোরআন যদি আপনার সহি না হয়, কোরআন যদি আপনার পড়া ভালো না হয়, আপনার নামাজ চরস হবে না,
কারণ কোরআন মাজিদ নামাজে আমরা পড়ি। এই জন্য প্রত্যেক মুসলমানের জন্য কোরআনকে শুদ্ধ করে, কোরআনকে ভালো করে পড়াটা হলো ফরজ। কোরআনকে সুন্দর করে, কোরআনকে মিষ্টি করে পড়িতে হবে। যদি কোরআনকে আপনি ভালো করে না পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবেন। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, বান্দা রে, দুনিয়াতে তুই সব কিছু শিখেছিলি রে বান্দা। তুই ইংরেজি শিখেছিলি, উর্দু শিখেছিলি, নেপালি শিখেছিলি, বাংলা শিখেছিলি, দুনিয়ার সব কিতাব তুই ভালো করে পড়িতে পেরেছিস, কিন্তু বান্দারে আমার দেওয়া কিতাব কোরআন খানা তুমি ভালো করে শিখতে পারোনি। সব তুমি শিখেছো বান্দা, আমার কোরআন খানটা তুমি ভালো করে শিখতে পারোনি। তখন কি জবাব দিবেন ভাই কিয়ামতের দিন? কি জবাব দিবেন? এই জন্য কোরআন একটা এমন কিতাব, আল্লাহ একটা এমন নিয়ামত দান করেছেন যার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারি না। ভাইরে, আল্লাহ রাসূল বলেছেন, যারা কোরআন শিখে, যেমন মাদ্রাসাতে ছেলেপিলারা পড়ালেখা করে, ওরে আল্লাহ, কার বেটা পড়িতে যায়, কার বেটি পড়িতে যায়, কার ভাতিজা পড়িতে যায়, কার ভাই পড়িতে যায়। এ আমার মায়েরা, খালারা, আল্লাহ রাসূল বলেছেন, যেই মাদ্রাসাতে বাচ্চারা পড়ালেখা করে, ওরে আল্লাহ, তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের তলাতে পর বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা যে বাচ্চাগুলা পড়ালেখা করে কোরআন, তারকে পায়ের তলাতে আল্লাহর ফেরেশতারা পর বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এ মায়েরা, খালারা, ভাইয়েরা, তাহলে একটু চিন্তা ভাবা করেছেন কোনদিন যে যেই ছেলেরা কোরআন পড়ে, তারকে পায়ের তলাতে আল্লাহর ফেরেশতারা পর বিছায়? আল্লাহর কাছে কত পেয়ারা বাচ্চা গেলা, কত ভালোবাসা বাচ্চা। আর ভালোবাসার কারণটা কি? কোরআন পড়ছে সে, কোরআন পড়ার কারণে। তাহলে যদি আপনিও কোরআনকে ভালোবাসেন, ওই বাচ্চারাকে ভালোবাসেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কত ভালোবাসবে। শুধু তা নয়, আল্লাহ রাসূল বলেছেন, যারা মাদ্রাসাতে পড়ালেখা করে, দ্বীনের পড়া যারা শিখে, যারা দ্বীনের পড়া পড়ে, ওরে সুবহানাল্লাহ, সমুদ্রে যে মাছ আছে, সমুদ্রে যে জানোয়ার আছে, পানিতে যে মাছ আছে, ওই মাছ পর্যন্ত ওই তলবে ইলম, ওই মাদ্রাসার ছাত্রদের জন্য পানির মাছ পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করে। আর আল্লাহকে বলে, মাবুদ রে, এ মাদ্রাসা তুমি কায়েম রাখো, আল্লাহ কোরআন তুমি কায়েম রাখো, আল্লাহ এ বাচ্চাকে তুমি হেফাজত করো, আল্লাহ এ বাচ্চাকে তুমি মদত করো। কারণ আল্লাহ যতদিন মাদ্রাসা থাকবে, এই বাচ্চারা পড়ালেখা করবে, অতদিন কিন্তু কিয়ামত হবে না। নবীর হাদিস আছে, নবী বলেছেন, উম্মত রে, যতদিন দুনিয়াতে মানুষ আল্লাহ 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 বলে একটাও লোক নাম ডাকবে, আল্লাহর জিকির করবে, একটাও আল্লাহ আল্লাহ বলে ডাকবে, সুবহানাল্লাহ, অতদিন পর্যন্ত কিন্তু কিয়ামত হবে না। নারে তাকবীর। যখন হাদিসটা পড়ি, আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে যতদিন একটাও লোক আল্লাহ বলে ডাকবে, অতদিন কিয়ামত হবে না। তখন কিন্তু আমরা এই জিনিসটা ভাবা চিন্তা করেছিলাম যে, হাজী মাওলানা, এরকম কি দুনিয়াতে হইতে পারে যে দুনিয়াতে একটাও লোক আল্লাহকে ডাকবে না? নমাজ রোজা তো দূরের কথা, আল্লাহকে ডাকবে না, এরকম কি হইতে পারে? কিন্তু আস্তে আস্তে দেখছি ভাই, সময়টা কিন্তু আগিয়ে গেছে, সময় আগিয়ে গেছে। বলবেন কেমন করে? আল্লাহুস সামাদ। এই দিনের পড়া, মাদ্রাসার পড়াকে মানুষ তেরছা নজরে দেখতে লেগেছে। ফকিরা ইলিম মনে করে নিয়েছে, ফকিরা ইলিম মনে করে নিয়েছে। মাদ্রাসাতে পড়ে লেখে কি করবি রে? এটা হলো ফকিরের ঘে ইলিম। ভাই, পড়া একটা এমন ইলিম, মাদ্রাসার ইলিম একটা এমন ইলিম, দুনিয়াতে যদি আপনাকে আয়েশ মজের জীবন দিতে না পারে, ইনশাআল্লাহ মরার পর আপনি দেখতে পাবেন, মরার পর আপনার জীবনটা কিন্তু উদ্ধার হয়ে যাবে। আর দুনিয়ার জীবনটা কি রে ভাই? আসল জীবন তো মানুষের মরার পর। এক এমবিবিএস ডাক্তার, বড় ডাক্তার, জানছেন পূর্ণিয়াতে যেমন এমবিবিএস এমডি ডাক্তার আছে, এই মতো এক বড় ডাক্তার, বাপ মরেছে, জানাজা খাড়ো হয়ে গেছে, জানাজা শুরু হইবে, এরকম টাইমে সমাতে ইমাম সাহেব বলছেন যে, ডাক্তার সাহেব,
আপনি আইছেন আপনার আব্বার জানাজা পড়িয়ে দেন। প্রত্যেক মানুষকে অতখানি ইলম শিখা দরকার যে নিজের বাপ, নিজের মা, নিজের ভাই যে মরেছে ওর জানাজার নামাজ যাতে পড়াইতে পারে। এখনো আমাদের গ্রামে এমনও পরিবার আছে বাড়তে একটাও মৌলভী সাহেব করে হয়নি বা এখনো করতে চায় না, এখনো করতে চায় না। সুবহানাল্লাহ। কতদিন ভাই লোকের দিকে দেখবেন, আপনার দুনিয়াতে কাজ চলিচ্ছে, ইমাম সাহেব আছে চালিয়ে দেবে, কিন্তু আখিরাতের লেগে তো সোচেন। দুনিয়াতে আপনার কাফন দাফন হয়ে গেল, কবরে চলে গেলেন, কিন্তু মরার পরে ইমাম সাহেব আপনার জন্য কয়দিন দোয়া করবে? বেটাটা যদি আপনার থাকে একদিনও কমসে কম আপনার মনে করবে, স্মরণ করে আপনার জন্য দোয়া করবে, আরে মা বাপটা কবরে চলে গেছে, কমসে কম ওর জন্য তো একটু দোয়া গালা করে দিই। এবার বেটা গালাকে আপনি পড়াইলেন না, কে দোয়া করবে রে ভাই? দুনিয়ার আয়েশ মজ, দুনিয়ার ইলিম সব তো দুনিয়াতে পড়ে থেকে গেল। তো বাহারে হাল যা হোক, এমবিবিএস ডাক্তার ডাকা হলো, ইমাম সাহেব বলছেন, ও এমবিবিএস ডাক্তার, আপনার আব্বার জানাজার নামাজটা আপনি আজকে পড়িয়ে দেন, কারণ আপনার আব্বা মারা গেছে। আমি ইমাম হলে কি হবে? আপনার বেশি হক যে নিজের আব্বার জানাজাটা আপনি নিজে পড়েন। মা মারা গেল, বাপ মারা গেল, ভাই মারা গেল, দাদু মারা গেল, নানা মারা গেল, নানি মারা গেল, নিজের আত্মীয়র জানাজা মানুষ নিজে পড়াইলে এটা বেশি ভালো, আফজাল। এবার যেমন কথাটা বলা, ডাক্তার সাহেব লেগেছে কানতে। যেমন ইমাম সাহেব বললেন ডাক্তার সাহেব জানাজার নামাজটা পড়িয়ে দেন, লাগলে কানতে। সুবহানাল্লাহ। ওর কান্দন দেখে ইমাম সাহেব বলছেন যে ডাক্তার সাহেব কি ব্যাপার, কাঁদছেন কেন? আব্বা মরে গেছে। আরে মরছিল, মরে গেছে, কেন কাঁদছেন? এবার আমার মায়েরা খালারা ভালো করে শুনেন, ওই এমবিবিএস ডাক্তার বলছেন, ইমাম সাহেব আমার আব্বা জান দুনিয়া থেকে মরে গেছেন, চলে গেছেন, এর জন্য আমি কান্দি না। বলছেন তবে কেন কান্দেন? বলছেন ইমাম সাহেব আমার আব্বা জান কত টাকা খরচ করে আমাকে পড়িয়ে লেখে এমবিবিএস ডাক্তার করেছেন। আজকে আমি মাসে 2 লক্ষ 3 লক্ষ টাকা ইনকাম করি, কিন্তু ইমাম সাহেব আজকে আমার আব্বা জান আমাকে ডাক্তার করে গেছেন, জীবনে কোনো মৌলানার কাছে দেয়নি, জীবনে কোনো মসজিদে দেয়নি, জীবনে কোনো মাকতাবে দেয়নি, জীবনে কোনো মাদ্রাসাতে দেয়নি। আমার তালিম, আমার শিক্ষা দিনই লাইনে জীবনে আসেনি। এই জন্য ইমাম সাহেব আজকে যে আপনি জানাজা পড়াইতে বললেন, আমি আমার আব্বার জানাজা পড়ব। আর জানাজা পড়তে গেলে জানাজার দোয়াটা পড়িতে হবে। আমি আমার আব্বার জানাজা কেমন করে পড়ব? কারণ আমার জানাজার দোয়াটা আমার মুখস্থি নাই, জানাজার দোয়া আমার মুখস্থি নাই, কেমন করে আমি পড়ব? ভাই মুসলমান, তাহলে আপনারা এটা মনে করিয়েন না যে বাচ্চাকে ডাক্তার করতে হবে না। বাচ্চাকে ডাক্তার করতে হবে, বাচ্চাকে মাস্টার করতে হবে, বাচ্চাকে ইঞ্জিনিয়ার করতে হবে, বাচ্চাকে প্রফেসর করতে হবে, বাচ্চাকে এসপি করতে হবে, বাচ্চাকে ডিএম করতে হবে, বাচ্চাকে কালেক্টর করতে হবে, দুনিয়ার সব বড় বড় ওহদা দিতে হবে রে ভাই। কিন্তু বাচ্চার যেটা প্রথম তালিম, প্রথম যেটা বাচ্চার জ্ঞান, প্রথম যেটা শিক্ষা, সেটা হলো প্রথম দিনই শিক্ষা, দিনই তালিম। বাচ্চাকে ছোট বয়সে এতখানি আপনি টাইলেন্ট করে দেন, নামাজের দোয়া শিখিয়ে দেন, রোজার দোয়া শিখিয়ে দেন, দিন দুনিয়া এতখানি তাকে মজবুত করে দেন, যেন আপনার বাচ্চা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হওয়ার পর যেন দিনের ওপরে আমল করতে পারে, এবং বড় হয়ে যেন একটা দিনদার নেককার সলে সন্তান হয়ে যায় থাকতে পারে, যেন বড় হয়ে অহংকারের কারণে যেন দিন থেকে মুরতাদ না হয়ে যায়, মুরতাদ যেন না হয়ে যায়। ভাইরে, এজন্য ছেলেরাকে কোরআন মাজিদ শিখাইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব কোরআন মাজিদ থেকে যে একটা হরফ পড়বে, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শুনেন, কোরআন পড়ার কত নেকি, কোরআন পড়ার কত দাম, সুবহানাল্লাহ। নবী বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে, ফালাহু হাসানাতুন, তার জন্য হলো একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা।
ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, এবং একটা নেকি হলো 10টা নেকির সমান। কোরআনে একটা হরফ পড়বেন, 10টা হরফের সমান আল্লাহ আপনাকে নেকি দান করবে। এবার বলেন মায়েরা খালারা, 114 সূরাতে কত আয়াত আছে, কত হরফ আছে? যদি একটা দুটা করে প্রত্যেক দিন যদি আয়াত পড়েন, কত নেকি আপনি পাইলেন? সুবহানাল্লাহ। তাহলে নেককার সন্তান দুনিয়াতে ছাড়তে হবে ভাই। কেমন সন্তান? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াকিয়া আপনারা শুনেছেন। ইব্রাহিম নবীর 80-85 বছর বয়স, বুড়িয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, একটা সন্তান হয়নি। আল্লাহর কাছে একদিন দোয়া করছেন, কি? রব্বে হাবলি মিনাস সালিহিন, এ পাক পরওয়ারদিগার, তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। এই আল্লাহ আমাকে সলে সন্তান দাও। আল্লাহকে কথা বললেন না ইব্রাহিম নবী। আল্লাহ 80 বছর বয়স হয়ে গেল, ঠোঁট মোটা হইতে গেলে চলবে, লাক চ্যাপটা হইতে গেলে চলবে, আল্লাহ ধলো হইতে গেলে চলবে, কালো হইতে গেলে চলবে, এরকম দোয়া করলেন না। হযরত ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করেছেন, এই আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। তাহলে প্রত্যেক মা বাবার পরে এটা জিম্মেদারি যে ছেলের জন্য নেক দোয়া করতে হবে। যেদিনই বিবির সাথে আপনি মিলন করবেন, মিলন করার টাইমে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আজকের মিলনে যদি আমার সন্তান হয়, আল্লাহ আমাকে নেক সন্তান দিও। কিন্তু কয়টা লোক দোয়া জানছি জি ভাই? কয়টা লোক দোয়া জানছি? মিলন না মিলন, হাম বিস্তারি না হাম বিস্তারি, ধুলা মাটির ঘর, দুনিয়ার আইস মজাকটা আমরা মনে করছি। হ্যাঁ, সুবহানাল্লাহ। না, এখনো দোয়া পড়তে হবে। দোয়া পড়ার আগে আরো একটা কথা বলি, রাসূল বলেছেন, যেদিন তুমি নতুন বিয়ে করবে, নতুন বিয়ে কইরা স্ত্রীটাকে বাসর ঘরে নিয়ে যাইবে, বাসর ঘরে তুমি যাইবে, স্ত্রীর কাছে সালাম দিয়া ঢুকো। আর ঢোকা পর রাসূল বলেছেন, তোমার স্ত্রী যে বসে থাকবে খাটে পালঙ্গে তোমার জন্য, ওই স্ত্রীর পাঞ্জরে বসে কপালের ওপরকার সামনেকার 2-4টা চুলগালা ধরো, আর চুলগালা ধরে এই দোয়াটা পড়িও, কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। রাসূল বলেছেন, এ আমার উম্মত, যখন তুমি তোমার প্রথম স্ত্রীর সাথে দেখা করবে, তোমার বাসর যেদিন ঘর হবে, প্রথম রাত যেদিন তোমার হবে, বিবির কাজে যাবে, বিবির কাজে তুমি বসে যাও, বিবির পাঞ্জরে তুমি বসো, আর বসা পর কপালের ওপরে তোমার স্ত্রীর 2টা 3টা 4টা চুলগুলাকে তুমি ধরে নাও, আর ধরা পর তুমি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এবার বলবো যুবকরাকে, কয়টা লোক দোয়াটা পড়ি রে ভাই? জানি না তো। হাজী মৌলভী সাহেব, এখনো দোয়া কইতে হয়? জি, এখনো দোয়া পড়িতে হবে। দোয়া তো শুরু হয়ে গেল এখান থেকে। তারপরে রাসূল বলেছেন, এবার তোমার স্ত্রীর সাথে ভালো মন্দ গল্প হলো, এবার তোমার বিবির সাথে তুমি সহবাস করবে, বিবির সাথে তুমি মিলন করবে। তখন মিলন করার আগে তোমাকে এই দোয়াটা পড়িতে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহকে বলছেন, মাবুদ, আজকে আমরা স্বামী স্ত্রীতে মিলন করলাম, কিংবা স্বামী স্ত্রীতে মিলন করব, আমাদের মিলনের কারণে যদি আল্লাহ তুমি বাচ্চা দাও, যদি আমাদের সন্তান হয়, আল্লাহ শয়তান থেকে তুমি বাঁচিয়ে রাখো, আল্লাহ শয়তান থেকে তুমি দূরে রাখো। কয়টা দোয়া করছি? করি না। আল্লাহুস সামাদ। এজন্য ভাই, নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে। মা বাবার পরে জিম্মেদারি, মা বাবার পরে ফরজ যে ছেলে পিলা চাইতে গেলে নেক ছেলে চাইতে হবে। যেমন ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও, ভালো সন্তান দাও। এবার সন্তান যখন দুনিয়াতে আসবে, সন্তানটা দুনিয়াতে আসার পর সন্তানকে ছেড়ে দিতে হবে না। একটা গরুও তো নিজের বাচ্চাকে জন্ম দেয়, দেয় না জি?
গরুর বাচ্চা হয় না, হয় না? কুকুরের বাচ্চা হয় না, হয় না? হয়েছে। তো ওই গরুর বাচ্চা মাদ্রাসা স্কুলে পড়িতে যায়, পড়িতে যায় কি যাই না? তাহলে গরুর বাচ্চা আর মানুষের বাচ্চাতে পার্থক্য আছে। গরুর বাচ্চা স্কুলে যায় না, ভুষের বাচ্চা মাদ্রাসাতে যায় না, মুরগির বাচ্চা দেয় না। মানুষের থেকে তো বেশি মুরগা মুরগি বাচ্চা দেয়, বকরিও বাচ্চা দেয়। কিন্তু ওরা হইলে জানোয়ার, ওরকে পরে ইলম শিক্ষা ফরজ নাই। মানুষের পরে ফরজ আছে, মানুষকে জ্ঞান বুদ্ধি আল্লাহ দান করেছে। তো বাচ্চা জন্ম দেওয়াটা বড় জিনিস নয়, কারণ বাচ্চা জন্ম একটা জানোয়ারও দেয়। বাচ্চাকে জন্ম দেওয়ার পর ওর তারবিয়াত দেওয়া, বাচ্চার হক পুরা করা, বাচ্চাকে তালিম দেওয়াটা হলো সব থেকে বড় গার্জিয়ানের জিম্মেদারি। কিন্তু আল্লাহ আমার অবস্থা কি জানেন? যেমনই ছেলেটা 5 বছর 7 বছর 8 বছর কার হইলো, পড়ে লেখে কি করবি? পড়ে লেখে কে বড় হয়ে গেছে? সুরাত চল যা, দিল্লি চল যা, খাটতে যা, খাটবি তো 500 টাকা 700 টাকা দিন আসবে। পড়ে লেখে কোন বড় হয়ে গেছিস? এই দেখেন 500 700 হাজার টাকার কারণে ওই সমস্ত বাচ্চার জীবনটাকে আমরা কি করি? নষ্ট করে দিই, নষ্ট করে দিই। জি না, প্রথম জিম্মেদারি হলো বাচ্চাকে ভালো তারবিয়ত দিতে হবে, ভালো তারবিয়ত দিতে হবে। আপনি তারবিয়ত দিতে না জানেন, গ্রামে যারা সমাজের মধ্যে যারা তারবিয়ত দিতে জানে, ওই বাচ্চাকে আপনাকে তার সাথে রাখতে হবে, তাহলে আপনার বাচ্চাটা তারবিয়ত পাবে। কিন্তু সুবহানাল্লাহ, আজকের অবস্থা এমন, বাচ্চাকে আমরা তালিম দিই না, বাচ্চাকে দিন দিই না। এবার বাচ্চাটার বয়স 12 বছর 14 বছর যখন হয়ে গেল, আব একটু করে খাটতে পেরেছে, পাটনা যেতে পেরেছে, দিল্লি যেতে পারছে, এখন খাটতে পারছে ঠুকমুক করে, তখন বাস আইবাড়ি বাড়তে ঘুরতে শুরু হয়ে গেল। তোর বেটাটার বিয়ে দিবি না গে? দিতে হইবে, দিতে হইবে। এবার ভাই আমার কাছে যেটা জামানা, 2 লাখ 3 লাখ 2.5 লাখ টাকার লালচে পড়ে ওই ছেলেটাকে আমরা বিক্রি করে দিই, ছেলেটাকে বিক্রি করে দিই, ছেলেটার জীবনটার সাথে আমরা খেলোয়াড় করি, জীবনটাকে আমরা নষ্ট করে দিই। কিন্তু ওই ছেলেটা তো বুঝলে না যে আমার মা বাপ তো আমার বিয়ে দিয়ে দিলে, বা ওই মা বাপ তো বুঝলে না যে ছেলেটার যে আমি বিয়ে দিচ্ছি, ছেলেটার কি এতখানি হুঁশ হয়েছে যে স্ত্রীটাকে যে বাড়িতে নিয়ে আসবো, তো বাড়িতে নিয়ে এসে স্ত্রীটার সাথে কেমন থাকতে হবে। লাখ দিয়ে পুঁটা বাড়াইছে ভাই, আর স্ত্রীর পাঞ্জরে শুধবে, ওরকম বহু থাকবে পাঞ্জরে? হ্যাঁ থাকবে? থাকবে না জীবনে। এমন করে মুখে গুটকার খাইরি ভরে 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 ও জায়গা করেছে যে একটা গুল্লি ঠোঁটের পাঞ্জরে থেকে হেঁটে যাবে। এরকম মানুষকে স্ত্রী যদি পাঞ্জরে শুতে থাকবে? আল্লাহর রসুল সুবহানাল্লাহ বলেছেন, তুমি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া তাড়াতাড়ি মসজিদে নামাজ পড়তে যায় না। কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাওয়া যায় আছে, হারাম নাই। তবে রসুল বলেছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া তাড়াতাড়ি করে মসজিদে যায় না। কেন? কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন একটা দুর্গন্ধ আসছে, সেন্ট আসছে। তুমি নামাজে যখন খাড়া হইবে, এমন একটা সেন্ট যে তোমার পাঞ্জরে যে থাকবে, কবে হ্যাঁ এই আল্লাহর বান্দা কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়েছে। বুঝতে পারবে না? পারবে না? কষ্ট পাবে ও। আল্লাহর ফেরেশতারা থাকেন, ওরা কষ্ট পাবে। এবার বলেন ভাই, সামান্য কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন হালাল জিনিস, এই জিনিসটাকে খেয়ে যদি মসজিদে যেতে মানা আছে, তো ওই যে গুটকা বিড়ি সিগারেট তাম্বাকু খায়া 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 এমন ভিতর থেকে একটা বাদবু আসছে, ওই মুখখানটা বিবির পাঞ্জরে কেমন করে থিতে পারবেন রে ভাই? হ্যাঁ, ওই বিবি তান কই আমি ভাত খাবো না, ও তো কইতে পারে না মা বাপকে খুইলে, কই আমি ভাত খাবো না। কেন খাবি না? কত রাগ কত গোসা তখন বেটির পরে ঝাড়ে। তো ওই ভাইকে বলবো, ভাই রে, স্ত্রীটার পরে আপনার হক আছে, আপনাকে জানতে হবে বিয়ে করার আগে একটা পরের বেটিকে বাড়িতে নিয়ে আসছি, পরের বেটিটাকে বাড়িতে নিয়ে আসার আগে আগে পরের বেটির আমার পরে কি হক আছে। এবং একটা বেটি ছেলেকে জানতে হবে যে আমি শ্বশুরের বাড়িতে যাচ্ছি, শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমার দায়িত্ব আমার জিম্মেদারি কি আছে, আমাকে নিজের পুরুষের সামনে কেমন ব্যবহার করতে হবে, আমার পুরুষের সাথে কেমন চলাচল করতে হবে। কত মা খালা বহিন দাদি নানি এমন আছে ছোট কালে বিয়ে, হক হুকুক কিচ্ছু জানে না। এবার বাড়িতে যখন কাম করতে হয়, কামের বেলায় হয়তো পুরুষে ডাঁটে, তখন বাড়িতে ফোন লাগিয়ে দেয়, মা গে কেমন কানজাড়ের বাড়িতে বিয়ে দিয়েছিস গে মা, এই মরার আর ভাত খেতে ভাল লাগে না, বাড়িতে আমি থাকবো না খুব। যেমনই মা বেটিতে গল্প হইলো, মা বেটির কথা শুনে বমকে গেল, বম ফাটা হয়ে ফেটে গেল। আচ্ছা আই বেটি তুই বেকার আই না, এই মরার বেটা মরাকে দেখছি। পরে কি হলো, বেটি শ্বশুর মার বাড়ি গেল,
আবার আনার বাহানাতে ছেলেটাকে ডাকলে, আর ডাকা পর বুঝা সুঝা না করে বেটির কথা শুনে ওকে বেঁধে দিলে, আর দিয়ে কইলে সালার বেটা সালা তোর বিয়ে দিয়েছি, তোকে 2 লাখ টাকা দিয়েছি, বিয়েতে 1 লাখ খরচ হয়েছে, 3 লাখ হইলো, আর 1 লাখ টাকার সুদ বিয়াদ টেনেছি, মিলিয়ে জুলিয়ে তুই 5 লাখ টাকা দে, তারপর এখান থেকে যা, তালাক নিয়ে যা। কেনে হয়েছে এগুলা? 2টা কারণে। তালাক বেশি কেন সমাজে হয়েছে? আমাদের সমাজে তালাক বেশি কেন হয়েছে? মোড়ল সরপঞ্চ সমিতি বিচার করে করে খাসতে গেল। সুবহানাল্লাহ। তালাক হওয়ার 2টা কারণ। তালাক হওয়ার 2টা কারণ। এক কারণ প্রথমে যে বাচ্চারাকে আমরা তালিম দিই না, দিন থেকে দূরে রেখেছি, আর দোসরা কারণ হলো যে ছোটতে আমরা বিয়ে দিয়ে দিচ্ছি। দোসরা কারণ। এই 2টা কারণ যেদিন আমাদের সমাজের মধ্যে রুকে যাবে। 1 নম্বর কারণ, প্রত্যেক মানুষ যদি এটা তাহিয়া করে লাই যে ছেলেকে পড়াবো তো পড়াবো, জরুরি লয় সবটি বেটা বেটিকে আপনাকে মৌলবি করতে হবে, জরুরি লয় সবটি বেটা বেটিকে ডাক্তার মাস্টার করতে হবে, জরুরি লয় সবটি বেটা বেটিকে আপনাকে ইঞ্জিনিয়ার প্রফেসর করতে হবে। কিন্তু আপনাকে 5টা ছেলে পেলে আল্লাহ দিয়েছে, একটাকে কমসে কম মাস্টার করেন, 1 কোটাকে কম করে মৌলবি করেন, 1 কোটাকে আপনি ভালো করে পড়ান, আর বাকি গালাকে কম করে নামাজ রোজার সমান তো শিখাইতে পারবেন আপনি। নামাজ রোজার সমান তো কমসে কম শিখাইতে দেন। যদি 500 ঘন্টা ঘরের আবাদি বিচলাটলা, প্রত্যেক বাড়ি থেকে যদি 1 টাকা মানুষ তাহিয়া করে লাই যে একটা বেটাকে খায়া না খায়া পড়াবো, চাই স্কুলে পড়াই চা মাদ্রাসাতে পড়াই, 1 টাকার বেটা যদি পড়াই তো কতটি বাচ্চা পড়ে কামিয়াব হবে? 500টা বাচ্চা কামিয়াব হইল। 500 বাচ্চা পড়ে কামিয়াব হইল। তাহলে ওইকার মাহৌল, ওইকার মেজাজ বদলিবে না? বদলিবে না? সুবহানাল্লাহ। প্রত্যেক জায়গার মানুষ যদি এটা নিয়ত করে, আল্লাহকে 5টা ছেলে দিয়েছে রে, 3টে ছেলে দিয়েছে রে, 2টা ছেলে দিয়েছে রে, একটা ছেলেকে কম করে আমি ভালো করে পড়াবো, একটা ছেলেকে মৌলবি করবো, কিংবা একটা ছেলেকে হাফিজ করবো, সবটিকে পড়াইতে না পারি, একটাকে পড়াবো, ভালো করে পড়াবো, মাস্টার করবো, ডাক্তার করবো। সুবহানাল্লাহ। যখন সমাজের মধ্যে পড়ালেখা যখন ভাই বেশি হয়ে যাবে, তখন আস্তে 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 দেখবেন ওই গাঁর সমস্ত বুড়াই গেলা শেষ হতে লাগবে। আস্তে 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 যখন ছেলেরা পড়ার দিকে ধ্যান দিবে, তখন ছোট কালের যেটা বিহার ব্যবস্থা, প্রথা রিসমের আওয়াজ আমাদের এলাকাতে গায়ে আছে, এটা আস্তে 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 শেষ হয়ে যাবে। কিন্তু ভাই আমরা এখনো ভাই পড়িতে দিতে চাই না ছেলেরাকে, এখনো পড়িতে দিতে চাইলি না। মা বাবার প্রথম জিম্মেদারি, মা হলো বাচ্চার জন্য প্রথম মাদ্রাসা। কত মা আছে বাচ্চাকে ডাঁটে না, বাচ্চাকে আদর করছে, বাচ্চাকে আদর করেন, কিন্তু বাচ্চা যদি পড়িতে না যায়, ওকে মায়েরা পড়িতে পাঠান, এটা হলো আপনার জন্য আদর। বাচ্চা যদি পড়িতে না যায় তো ওকে মায়েরা পড়িতে পাঠান, এটা হলো মা বাপের পরে ময়া আদর। আর মনে করেন হ্যাঁ পড়িতে যাচ্ছে না, 1-2 বার বললাম, গেল গেল না গেল না গেল, এটা আপনি নিজের বাচ্চার জিন্দগিটা বরবাদ করলেন, বাচ্চার সাথে আপনি খেলোয়াড় করলেন। এই জন্য প্রত্যেক গার্জিয়ান, প্রত্যেক জিম্মেদার যত আছেন ছোট বড়, নিজের বাচ্চাকে পড়ান ভাই, 1 টাইম কম করে খান। স্কুল ঝাড়খণ্ডে একটা স্কুল আছে, স্কুলের বোর্ডে লেখা আছে কি জানেন? औरत घोइटा कुढ़ाएगी, औरत घोइटा कुढ़ाएगी फिर भी पढ़ने जाएगी, লেখা আছে একবারে বাজাবতা স্কুলে লেখা আছে। আজকে আমরা মনে করছি বেটি ছেলেকে পড়িয়া কি করব, পড়িয়া ফের কোন বড় মানুষ হয়ে যাবে, ই তো শ্বশুর বাড়ি চলে যাবে, লোকের গোবর তুলবে, ছাই তুলবে, একে পড়িয়ে লেখে টাকা খরচ করে কি করব না। বেটি ছেলেকে পড়াটা আরো বেশি উত্তম। কেনে? একটা বেটা ছেলেকে পড়াইলেন তো ওর কাজ থাকলো, আর একটা বেটি ছেলেকে পড়াইলেন তো একটা পরিবারকে পড়া হলো। ওর পেট থেকে যতটি সন্তান হবে, 2টা 3টা 4টা ছেলে পিলা হবে, ওই ছেলে পিলা কোটার দেখাশোনা করবে কে? মা। বাপ তো সারাদিন কামে চলে যায়, অফিসে চলে যায়, মেডিকেলে চলে যায়, মাঠে চলে যায়, বিদেশে চলে যায়, কিন্তু মা সব সময় বাড়িতে থাকে, মা সব সময় বাড়িতে থাকে। ওই ছেলেটার লালন পালন কে করবে? মা। মা যদি পড়ালেখা না হয় তাহলে কিন্তু ছেলে পিলাকে কেমন করে তারবিয়ত দিবে? না হইলে আমি এর আগে বলেছি মেলা জায়গাতে, আজকে বলি, ওই যে আগেকার মায়েরা খালারা ছেলে পিলাকে যখন রাতের বেলাতে পেশাব করতে ওঠে তখন কি দোয়া শিখাইতো? ছেলেটা যেন বিছানে পেশাব না করে দেয়। মা খালার গায়ে ওর পুরানো একটা দোয়া ছিল, 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা, এগুলা দোয়া শিখাইতো।
এগুলা দোয়া শিখাইতো, কিন্তু আল্লাহর রহমতে এখন শিখাই না। কেন শিখাই না? যে ওই মা, ওই খালা, দাদি, নানি যারা পুরাতন ছিল ওরা পড়ালেখা করেনি, জানেনি, এগুলা শিখালছে। এখনকার বহিনেরা, খালারা পড়াচ্ছে, লিখেছে অরিজিনাল, আর মৌলানারা শিখালছেন যে না, এটা পেশাব পায়খানা করার দোয়া লয়। পেশাব পায়খানা করার দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা হলো দোয়া। আল্লাহর রহমতে মেলায় পরিবর্তন হয়েছে। তো ভাইরে, বলার মেলায় কথা আছে। সুবহানাল্লাহ। রাত 10:30 বাজতে গেছে, আল্লাহ বাচ্চা রাখে এই বিষয় নিয়ে কোনোদিন আলোচনা করব। তবে শেষ পাইগাম, শেষ কথা, যে ছেলে পিলাকে পড়ান, এক টাইম না খেয়ে থাকেন কিন্তু বাচ্চাকে পড়ান। বাচ্চার জিন্দেগির সাথে খেলোয়াড় করিয়েন না, বাচ্চার জিন্দেগিকে মারিয়েন না। বাচ্চাকে পড়াইতে হবে, লেখাইতে হবে, এটা মা বাপের পরে দায়িত্ব, মা বাপের পরে জিম্মেদারি, মা বাপের পরে ফরজ। দ্বিতীয় কথা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন সাইলকে তুমি ঝিড়কিও না, ধমক দিও না। একটা হাদিস আছে, রাসূল বলেছেন যদি কোন সাইল, কোন ফকির গ্রামে আসে ভিক চাইতে, আর ঘোড়াতে চড়ে, উটে চড়ে এসেছে, তাও তুমি ওকে ধিৎকার দিও না যে না তোমাকে আমি দেব না। খো তুমি পারো তো দাও, না পারো মিষ্টি ভাবে তুমি কথা বলে দিয়ে দাও। মিশকাত শরীফ একটা হাদিস পড়েছি, হাদিসটা জয়ীফ, কমজোর, কিন্তু তবু ইবরাতের জন্য আপনাদের সামনে বলছি। আল্লাহর নবীর বাড়িতে সুবহানাল্লাহ একটা ফকির চলে এসেছে ভিক চাইতে। মায়েরা, খালারা, হাদিসটা ভালো করে শুনেন। হাদিসটা কমজোর হইতে গেলে ইবরাতের জন্য আপনাদের কাছে বলছি। আল্লাহর নবী বাড়িতে নেই, একটা ফকির এসে বলছেন, ও আল্লাহ নবীর স্ত্রী, কিছু খাইতে দাও মা, ভোক লেগেছে, কিছু খাইতে দাও। সুবহানাল্লাহ। এবারে আল্লাহর নবী স্ত্রী তখন ফকিরকে বলছেন, আল্লাহর ফকির, আল্লাহওয়ালা, আজ নবীর বাড়িতে কিছু খাইতে নাই, তুমি অন্য বাড়িতে দেখো গা, অন্য বাড়িতে তুমি খানা চাহো গা। কিন্তু নবীর স্ত্রী নবীর জন্য একটু গোশত লুকিয়ে রেখেছে। নবী গেছেন বাইরে, বাড়িতে আসবেন, নবীকে খাইতে দেবো বলে। নবীর স্ত্রী মনে মনে ভাবছেন যে আল্লাহ একটু গোশ আছে, আমি ফকিরটাকে দিয়ে দেবো, তো নবী সাহেবকে কি খাইতে দিব। এই জন্য মা খালারা নিজের স্বামীর পরে মহব্বত, ভালোবাসা কত। এক পয় যদি বাড়তে মাছলে আসে, কত আর কি দিলখানটা লরম। ও নিজে হয়তো একবার পাইবে কি পাইবে না, কিন্তু আর পুরুষটাকে একবার খাওয়াইবে, আর আরো একবারের জন্য খুঁড়িতে লুকিয়ে রাখবে। আহ, আমার স্বামীটা ভোরে কাম করতে যাবে রে, কি খাইতে দিব, চল আমি বাড়ির মায়ের লোক খাবো না, ওর জন্য রাখি, এরকম ভাবে রাখবে। তো আল্লাহ নবীর বাড়িতে ফকির এসেছে আর বলছেন খাইতে দাও। রাসূলের স্ত্রী বলছেন যে কিচ্ছু নাই, অন্য বাড়িতে তুমি দেখো। ফকির চলে গেলেন। একটু পর নবী সাহেব বাড়িতে ঢুকলেন। ঢোকা পর এবারে নবীজি বলছেন বিবিকে, কিছু নাই খেতে। তখন নবীজির স্ত্রী নিজের দাসীকে বলছেন, ও দেখো তো আল্লাহ নবীর জন্য যে খুঁড়িতে করে গোশত রাখা আছে, মাংস রাখা আছে, ওই পেয়ালাটা নিয়ে এসো, নবীর সামনে দাও। যেমনই ওই দাসী গোশতের পেয়ালা আনতে গেলেন, সুবহানাল্লাহ, পেয়ালা দেখা পর কি বলছেন দেখছেন, ওরে সুবহানাল্লাহ, ওই পেয়ালা যেমন নিয়াসা, পেয়ালার যেমন উদাম করা, ওই পেয়ালাটা যেমন আনতে গেলেন, ওই পেয়ালাতে আর গোশত নাই, ওই পেয়ালাতে মাংস নাই, ওই পেয়ালাতে যত মাংস ছিল, গোশত ছিল, সমস্ত গোশতের টুকরা পাথর হয়ে গেছে। সমস্ত গোশতের টুকরা পাথর হয়ে গেছে। এবার আল্লাহ নবীর স্ত্রী হাউমাকরা কাঁদতে লাগলেন, আল্লাহ কি হলো, কি হলো? নবীজি বললেন, বিবি রে তুমি কাঁদো কেন, কি কারণে তুমি কাঁদো রে বিবি? এবার নবীজির স্ত্রী বলছেন, স্বামী গো, আপনার জন্য একটু খড়িতে গোশত রেখেছিলাম, মাংস রেখেছিলাম, কিন্তু ওই মাংসটা আপনাকে খেতে দেবো বলে আনতে গেলাম, আর দেখছি ওই পেয়ালাতে ওই মাংস আর মাংস নাই, সমস্ত গোশতের টুকরা পাথর হয়ে গেছে, সমস্ত গোশতের টুকরা পাথরে পরিবর্তন হয়ে গেছে। গোশত আর নাই, পেয়ালার গোশত সব গোটা গোটা পাথর হয়ে গেছে। এবার নবী বললেন, বিবি রে, আমার বাড়িতে আসার আগে তোমার কাছে কেউ এসেছিল নাকি? নবীজির স্ত্রী বললেন, হ্যাঁ স্বামী জান এসেছিল। কে? বলছেন একটা ফকির এসেছিল, খাবার চেয়েছিল, খাবার চেয়েছিল। নবীজি বললেন, তুমি কেন খেতে দাওনি? এবার নবীজির স্ত্রী বললেন, স্বামী গো,
আপনার জন্য অল্প কিছু মাংস রেখেছি, ওই ফকিরটাকে যদি খেতে দিতাম তাহলে আপনাকে কি দিব, আপনি খেতে পাবেন না বলে আমি তাকে মিথ্যা করে বলেছি তুমি অন্য বাড়িতে চলে যাও, আজকে আমার বাড়িতে কিছু খাবার নাই। যেমন কথাটা বলা, নবীজি এবার বিবিকে বললেন, বিবি রে, তুমি আল্লাহর নবীর স্ত্রী হয়ে, আল্লাহর নবীর বাড়িয়ালি হয়ে তুমি মিথ্যা কথা বলেছো, ঝোট কথা বলেছো, তোমার বাড়িতে খাবার আছে, খাবার থাকা সত্ত্বেও তুমি বলেছো ওই ফকিরকে যে তোমাকে খাবার দেওয়ার মতন কিছু নাই, এই জন্য আল্লাহ নারাজ হয়ে তোমার সমস্ত গোশতের টুকরাকে পাথর করে দিয়েছেন। কারণ যে খানার ব্যাপারে তুমি মিথ্যা কথা বলেছো, ওই মিথ্যা খানা আল্লাহ নবীকে খাওয়াবে না। মিথ্যা কথা বলেছো যার কারণে সমস্ত গোশতের টুকরাকে পাথর করে দেওয়া হয়েছে, তুমি 2 ঘন্টা পিস ওকে দিতে, 2 ঘন্টা আমার জন্য রাখতে। এই জন্য ভাই নবী বলেছেন, উম্মত রে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, কি দিয়া বাঁচো? দান করে বাঁচো, দান করে জাহান্নামের আগুন থেকে বাঁচো। যদি তুমি বেশি বেশি দান করতে না পারো, তুমি গরিব মানুষ আছো, বেশি বেশি তুমি দান করতে পারো না, নবী বলেছেন কম করে একটা খাজুর দান করে তুমি সাদকা করে, একটা খাজুর আল্লাহর রাহে দান করে তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। ভাই তাহলে কোরআনের জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মেলায় টাকা এসেছে, ইনশাআল্লাহ আবার ভোরবেলাতে আসবে, তাই কিছু দান এসেছে। এই দেখেন আমার বহিন হোসনারা খাতুন বাড়ি থেকে মনে হয় ওর ভাবি নাকি আর ও দুজন মিলে 300 টাকা দান করেছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ রব্বুল আলামিন। আমার বেলাল চাচার বাড়ি থেকে 300 টাকা দান এসেছে। আল্লাহ 3000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। আল্লাহ দাদু দাদি কবরে চলে গেছেন, জানি না মওলা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। এই 500 টাকাটা কে দিলে জি? এলাহির বাড়ি থেকে। মাশাআল্লাহ রুবেদা খাতুন নাকি? এলাহির স্ত্রীর নাম রুবেদা নাকি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। হে রব্বুল আলামিন, ভালোবাসা শ্বশুর দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দাস, কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দুনিয়া, আল্লাহ কবরের কোনো খবর আসে না। তাই তোমার নবী বলেছেন, নেককার বেটা বেটিরা যদি মা বাবার জন্য দান করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের কবরে অনলাইন নেকি পৌঁছে দেবেন। এই আশা ভরসাতে আল্লাহ বহিন আমার 500 টাকা জমা করে গেল, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই রব্বুল আলামিন মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, স্বামীর সহগিনী করে রাখো। আল্লাহ শাশুড়ি বেঁচে আছে, শাশুড়িকে তুমি ভালো রাখো। আল্লাহ শ্বশুর কবরে চলে গেছেন, শ্বশুরের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এই রব্বুল আলামিন ছেলে পিলাকে তুমি ভালো রাখো, পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে তুমি রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ 42টা পিলারের আবদার, তার মধ্যে একটা হয়ে গেল। 2 নম্বরে মুয়াবিয়া খাতুন, মাশাআল্লাহ 400 টাকা দান করেছে। নারে তাকবীর, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা
ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। এ পাক পরওয়ারদিগার, তোমার বান্দিরকে তামাশা দেখো। আল্লাহ তোমার কোরআনকে কত ভালোবাসে। আল্লাহ যে কোরআনকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো। আল্লাহ কোরআনকে যারা মহব্বত করে তুমি তার সাথে মহব্বত করো। আল্লাহ তোমার দিনকে যারা ভালোবাসে আল্লাহ তারাকে তুমি ভালোবাসো রব্বুল আলামিন। আল্লাহ তোমাকে দেখেনি তবে এক বলে বিশ্বাস করেছে, জাহান্নাম দেখেনি আল্লাহ জাহান্নাম বলে কত ডর হয়েছে, ভয় হয়েছে। আল্লাহ 400 টাকা তোমার কোরআনের জন্য জমা করে গেল। আল্লাহ 400 তো নয়, 4000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো। আল্লাহ দিলি খাইশ দিলি তামান্নাকে তার তুমি পুরা করে দাও। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছেন আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন 3 নম্বর পিলারের দাম 42টার মধ্যে 3 নম্বর পিলারের দাম আমার বাপজি মাজারুল হক সাহেব 500 টাকা জমা করলেন। নারে তাকবীর। এই দেখো আল্লাহ আল্লাহ কার দ্বারাতে যে কখন দিনের খেদমত নিয়ে নেবে সেটা আল্লাহ জানছেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ মাজারুল বাজি আমার একটা পিলারের দাম 500 টাকা জমা করে গেল। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো। রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ মাকে ভালো রাখো। মা মাঝে মাঝে বেমারি হালাতে থাকে। আল্লাহ মাকে তুমি শেফায়ে কামিলা আজেলা আতা করো। মায়ের তুমি হায়াতকে আল্লাহ বাড়িয়ে দাও। এই আল্লাহ ছেলে পিলাকে ভালো রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সায় তুমি বরকত দাও। এই রব্বুল আলামিন দাদু দাদি সব কবরে চলে গেছে আল্লাহ। আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে। মাবুদ রে, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, কবরের কোনো খবর আছে না। আল্লাহ যদি কবরে তারা কোনো গুনার কারণে ধরা পড়ে থাকে এই দানের বিনিময়ে আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই মোহাম্মদ মাতাজুল বেটার হাত দিয়ে 100 টাকা দিয়ে পাঠালছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাতাজুল নামে দেখো বিদেশ হইতে 100 টাকা দিল তোমারও রাহে। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দোয়া মোদের কবুল করো রব্বুল আলামিন। আমিন। এই 200 টাকা কে দিলে? তৈমুর ভাই নাকি? মাশাআল্লাহ, 200 টাকা দিলেন আমার ভাই মোহাম্মদ তৈমুর। আর 300 টাকা দিতে পারলে ভাই একটা পিলারের দাম হয়েই যেত কিন্তু, নাকি? খায়ের যা হোক, হয়ে যাবে। নারে তাকবীর। হা একটা পিলারের দাম দিয়ে দিলে হার ভাই, নাকি? ভরে দিয়ে দিবে 300 টাকা। এখানে লিখে নাও মোহাম্মদ তৈমুর ভাই একটা পিলারের দাম দিয়ে দিলে তাহলে 4 নম্বর হয়ে গেল। সুবহানাল্লাহ। মা কবরে চলে গেছেন, মা দুনিয়াতে নাই। আল্লাহ মা যদি থাকতো কত আদর করে আমাকে মা মা বলে ডাকতো। আল্লাহ
মা মাটির ঘরে শুয়ে আছে, দাদু দাদি কবরে চলে গেছে। রব্বুল আলামিন আজকে মনে হয়ে গেল আল্লাহ এরা গরিব মানুষ, খাটে খায়, কিন্তু দিল খান কত বড় আল্লাহ। আল্লাহ তোমার কোরআনকে কত ভালোবাসে, তোমার দিনকে কত ভালোবাসে, আল্লাহ নবীকে কত ভালোবাসে। আল্লাহ ভালোবাসা দেখিয়া ভাই তৈমুর সাহেব 500 টাকা আল্লাহ জমা করে দিলে, 5000 টাকা মনে করে তুমি কবল করে নাও। আল্লাহ মনের আশাকে তুমি পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও। আল্লাহ মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও, দাদু দাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। এই রব্বুল আলামিন কিয়ামতের দিন মা দাদু দাদির সাথে তুমি দেখা করায়ো এবং তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, নিকাহাত খাতুন নাকি? মাশাআল্লাহ, একটা পিলারের দাম 500 টাকা। নারে তাকবীর। দেখো আল্লাহ তোমার বান্দা বান্দিরকে তামাশা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমারও রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, ছিল বান্দি বসে তোমার কোন ঝোপে ঝারে, ছিল কি ছিল না তাহা দানে পাওয়া গেল, নিক হাত নামে দেখো দান দিয়ে গেল। পরিমাণ 500 টাকা কইরা গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি আল্লাহ তোমার দরবারে, আর দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমিন। মাশাআল্লাহ। এই দেখেন আমার বড় মা, আমার দাদু জিবরাইল ভাইয়ের মাতা 500 টাকা দান করলেন একটা পিলারের দাম। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ দেখো তোমার বান্দা বান্দিরা কত তোমার কোরআনকে ভালোবাসে, আল্লাহ তারাকে তুমি ভালোবাসো রব্বুল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন খালা আমার 500 টাকা তোমার ব্যাংকে জমা করে দিলেন। হায়রে ভালোবাসা স্বামী দুনিয়াতে নাই, মাথার ছাতা দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ তোমার নবী বলেছেন যে মহিলার উপরে স্বামী রাজি থাকবে ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। রব্বুল আলামিন স্বামীর কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তার কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বুল আলামিন যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন নেকির পাল্লাকে আল্লাহ তুমি ভারী করে দিও। আল্লাহ তোমার আরশের তলাতে জায়গা দিও। আল্লাহ মানুষ পানি 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 বলে ছটপাট করবে। মাবুদ রে তুমি তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়ো। আল্লাহ খালা আমার যতদিন দুনিয়াতে বাঁচবেন আল্লাহ সহি সালামত রাখো, বিছানায় তুমি ফেলে রাখিও না, পাক্কা সাচ্চা আল্লাহ নামাজি করে রাখো, দিনদার করে রাখো, নেককার করে রাখো। আল্লাহ বাড়িতে ছেলে মেয়ে পোতা পোতেন সবকে তুমি ভালো করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই দেখেন আমার মামি পানফুল খাতুন, ওই যে একরাম মামু মারা গেছে, গরিব মানুষ যে, সুবহানাল্লাহ। বেটাকে পড়িতে দিয়েছে মাদ্রাসায়, মার কত মনে আশা, স্বামী নাই তো কী হবে, আমি আমার ছেলেকে পড়াবো। পিপালটলার একটা বাচ্চা, ওর বাপ নাই, মাকে বলছে মাগে সব পড়িতে যেছে গে মা, আমিও যাব, যদি আমাকে পড়িতে না দিস আমি বিষ খেয়ে মরে যাবো গে মা, আমি পড়িতে যাব। এত আল্লাহ ওর ভিতরে হিম্মত আর জজবা দিয়েছে, সুবহানাল্লাহ। দেখেন ছোট ছোট বাচ্চাকে ভিতরে জজবা দেখেন। ভাইরে
এই আপনার টাকা ব্যর্থ যাবে না রে ভাই। এই বাচ্চাকে পিছিয়ে আপনার টাকা খরচ হবে, এই কোরআনের মহব্বতের ভালোবাসার কারণে যেছে আজ আপনি টাকা জমা করবেন, কাইলে আপনার টাকা কামে লেগে যাবে। সুবহান আল্লাহ। এর থেকে আর বড় সাদকায়ে জারিয়া কি আছে রে ভাই? সুবহান আল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ রব্বুল আলামিন। এ আল্লাহ, আমার মামি যান 200 টাকা জমা করে গেল। আল্লাহ, স্বামী দুনিয়াতে নাই, কবরে চলে গেছে। আল্লাহ জি, আল্লাহ স্বামীর কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, স্বামীর কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও রব্বুল আলামিন। যতদিন মামি দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো। আল্লাহ, ছেলে পড়ালেখা করছে, আল্লাহ মার মনের আশাকে পুরা করে দাও। ছেলেকে তুমি কামিয়াব করো, দুনিয়া আখিরাতে কামিয়াব করো, নেককার দিনদার আল্লাহ তুমি তৈরি করো। এই আল্লাহ, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো ভাইয়েরা, মায়েরা, খালারা, ওয়াজ শুরু করার আগে আগে দানটা যখন আসতে লেগেছে, আপনারা 2-4-5 মিনিটে দানটাকে দিয়ে দেন। তারপর ইনশাআল্লাহ আপনাদের সামনে একটা আয়াত পড়েছে আর একটা হাদিস, কিছু কথা রাখবো। তো যারা দিবদিছে করছেন, নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে দেন। আইছেন তাড়াতাড়ি করে, লেট করিয়েন না খো। সুবহান আল্লাহ। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে, মন চলবে না তোর জোর রে। আজ মন মোর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে, মন চলবে না তোর জোর রে। আজ মন মোর চঞ্চল রে। বৈরের পাতায় গরম পানিতে, মন তোকে গোসল করাবে। বৈরের পাতায় গরম পানিতে, মন তোকে গোসল করাবে। গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে, বৈরের পাতায় গরম পানিতে, মন তোকে গোসল করাবে। গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে। আজ মন মোর চঞ্চল রে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কে দিলে? একসাথে দিলে 500 টাকা, আর একসাথে কেন 100 টাকা? হায় আল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ, আমার ভাই শাহনওয়াজ আলম একটা পিলারের দাম 500 টাকা জমা করেছে। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ রব্বুল আলামিন 500 নয় 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারি আল্লাহ বরকত দাও। কামাই দামাইতে তুমি বরকত দাও। হায়াতকে তুমি দারাজ করে দাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আয় আল্লাহ জীবনের সাথে নেককার দিনদার করো। আল্লাহ মা বাপকে ভালো রাখো, দাদু দাদিকে ভালো রাখো, ভাই বোনকে ভালো রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আমার ভাই তাসলিম উদ্দিন সাহেব 100 টাকা জমা করে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন 100 তো নয় 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারি আল্লাহ বরকত দাও। কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ 100 তো নয় 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন দাদু দাদি কবরে চলে গেছেন, নানা নানিও কবরে চলে গেছেন। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। হা আমার ভাই সাদিক, মোহাম্মদ সাদিক, সুবহান আল্লাহ। আব্বা মারা গেছে কতদিন হয়ে গেল। ছোটতেই আব্বা মারা গেছে আর দাদু দাদি মারা গেছে। তাদের জন্য একটা পিলারের দাম 500 টাকা জমা করে গেল। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এ রব্বুল আলামিন, আল্লাহ তোমাকে দেখেনি এক বলে বিশ্বাস করেছে। আল্লাহ 500 টাকা জমা করে দিলেন তোমার কোরআনের জন্য। তোমার কোরআনের মহব্বত ভালোবাসা দেখিয়েছে। আল্লাহ তার প্রতি তুমি দয়া করো। আল্লাহ তাকে তুমি ভালোবাসো। আল্লাহ আব্বা কবরে চলে গেছেন, দাদু দাদি কবরে চলে গেছেন। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আয় আল্লাহ, তোমার নাম হলো গফফার, তুমি বেশি বেশি করে মাফ করনেওয়ালা। মাবুদ, জীবনে জানা অজানা যদি কোনো গুনার কারণে কবরে ধরা পড়ে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তাদের জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আয় রব্বুল আলামিন, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ তোমার আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। পড়েননি?